বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের রিয়াদুস সালিহিনের আজকে আমরা আবার 43 নাম্বার পর্ব নিয়ে আলোচনা করব, কারণ গত সপ্তাহে আমরা আমাদের এই পর্বটি আলোচনা করেছিলাম, কিন্তু মনে হয় মাইকে সমস্যা ছিল, রেকর্ড হয়নি। সেজন্য আমরা 43 নাম্বার পর্বটি আবার একটু সংক্ষেপে বলবো, যেন এটি আমাদের কাছে রেকর্ড থাকে আর কি। তো এই 43 নম্বরে আমরা আল্লাহ ভীতি নিয়ে আলোচনা করেছিলাম। একটি দোয়া আমরা শিখেছিলাম। এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ, যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, আব্দুল্লাহ বিন মাসউদ অনেক বড় একজন আলেম, শাগাল মুকিবিলাইনা, অনেক বড় আলেম, ওনার থেকে এই হাদিসটি রেওয়াতে এসেছে। হাদিসটিতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। চারটি বিষয়: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা এই দোয়াটি করব ভাইরা, খুবই গুরুত্বপূর্ণ। নামাজে সেজদায় আছেন, এই দোয়াটি করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করতেছি হেদায়েত, আমাকে আপনি হেদায়েত দান করুন। হেদায়েত অর্থ সৎ পথ, আমাকে সৎ পথ দান করুন। ওয়াত্তুকা, আমাকে আপনি মুত্তাকি বানান, আমি যেন আপনাকে ভয় করি। ওয়াল আফাফ, মানে আমার চরিত্রকে আপনি পবিত্র বানান। শাকিল মুকাইফ, আমার চরিত্রকে আপনি কি পবিত্র বানান। ওয়াল গিনা, আমাকে আপনি আমার অভাব শূন্যতা দান করুন, আমাকে আমার থেকে অভাব দূর করে দেন। একটা কি হেদায়েত দান করুন, তাকওয়া দান করুন, আরেকটা কি আমাকে পবিত্র, আমার চারিত্রিক পবিত্র দান করুন, আমার থেকে অভাব শূন্য করে দিন। এটা সবাই তো আমরা চাই নাকি? সব তো দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। তারপরে যেই হাদিসটি এনেছেন, আন আবি তরিফ আদি ইবনে হাতিম আত-তাই রাদিয়াল্লাহু আনহু, যে হাতিম আত-তাই উনি একজন খুব বিখ্যাত ছিলেন, যে অনেক বড় কি ছিলেন, দানশীল, কিন্তু জাহিলিয়াতের যুগে, ইসলাম গ্রহণ করেনি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সম্পর্কে বলেছে যে উনার ছেলে নাকি উনার মেয়েকে বলছে, যে না, উনার মেয়েকে বলেছিল যে তোমার পিতা যদি ইসলাম গ্রহণ করতো তাহলে আমরা তার জন্য দোয়া করতাম, কিন্তু ইসলাম গ্রহণ করেনি। কিন্তু উনি বড় দানশীল ছিল, মানে দানের বিষয়ে উনি খুব বিখ্যাত ছিলেন। তো ওই সাহাবী থেকে হাদিসটি হলো যে তিনি বলতেছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান হালাফা আলা ইয়ামিনিন সুম্মা রাআ আতকা লিল্লাহি মিনহা ফালইয়াতি আত-তাকওয়া, রাহু মুসলিম। ইমাম মুসলিম riwayat করেছেন হাদিসটি, যে কেউ যদি কোনো বিষয়ে কসম করে এই কাজটি করবে না, কিন্তু আবার দেখে যে এই কাজটি করা তার জন্য তাকওয়া, মানে এই কাজটি করা আল্লাহর কাছে প্রিয়, তখন কি করবে? কসম করেছে তাও কি কাজটি করবে। ঠিক আছে, মানে আপনি কসম করেছেন যে আপনি আপনার ওই ভাইয়ের সাথে কথা বলবেন না, কিন্তু 3 দিনের বেশি কথা বলা হারাম, কথা না বলা। 3 দিন আপনি কথা না বলে থাকতে পারবেন, 3 দিনের বেশি হবে, এটা আপনার জন্য কি হারাম হবে। অথবা আপনি কসম করেছেন যে আপনি আপনার ওই চাচাতো ভাইয়ের কে বাসায় কোনদিন যাবেন না, জিয়ারত করবেন না, কিন্তু জিয়ারত করাটা ভালো, আত্মীয়তা সম্পর্ক রাখাটা আল্লাহ পছন্দ করেন। তো সেজন্য যদিও আপনি কসম করেছেন, তাও কি আপনি জিয়ারত করবেন। তো এখানে বলতেছে, হাদিসে বলতেছে যে কেউ যদি কসম করে
এবং কসম করেছে সে কাজটি করবে না, কিন্তু তাও যদি সে দেখে যে ওই কাজটি যেটি সে কসম করেছে করবে না, ওই কাজটি যদি আল্লাহর কাছে প্রিয় হয়, তাহলে ওই কাজটি সে কি আবার করবে। অথবা আপনি একটা হালাল জিনিস আপনি বলেন যে এটা খাবো না, আমি কসম করলেন, এটা কিন্তু খাওয়াটা ভালো, তখন খাবেন, কিন্তু আপনার কি করতে হবে, কাজটা কি করতে হবে, একটা কাজ করতে হবে, সেটা কি কাফফারা দিতে হবে। আরেকটি হাদিসে আসছে, কেউ যদি কোনো বিষয়ে কসম করে পরে আবার ওই কাজটি আবার সে দেখে যে কাজটি করাটা ভালো, আল্লাহর কাছে প্রিয়, তখন ওই কাজটি আবার করে, তখন সে যেন কাফফারা দেয় এবং ওই কাজটি করে। তো এখানে কাফফারার কথা আসেনি, কিন্তু আরেকটি হাদিসে কাফফারার কথা এসেছে, বোঝা গেল যে এই হাদিসের ব্যাখ্যা ওই হাদিসে করা হয়েছে। তো আমরা যদি কোনো একটি কাজ করব বলে কসম করি, পরে কাজটা করি না, তাহলে আমাদের কি করতে হবে, কাফফারা দিতে হবে। আর বললেন যে করব না, কিন্তু আবার করলেন, করাটাই উত্তম। যদি যদি আপনি সেখানে যে দেখেন যে ওই কাজটি ভালো আপনার জন্য, তখন আপনি কাজটা করবেন, কিন্তু কি করতে হবে, কাফফারা দিতে হবে। কাফফারাটা কি? হ্যাঁ, ফাকাফফারাতু ইতআমু আশারাতি মাসাকিন, 10 জন মিসকিন খাওয়াইতে হবে, অথবা 10 জন মিসকিনকে কি করতে হবে, কাপড় দিতে হবে। মানে খাওয়ানোর ব্যাপারে এটি মানে মধ্যম, এত খুব পোলাও কোরমা খুব জমজম খাওয়ানো এটাও না, একদম পানি ভাত খাওয়াবেন এরকম না, মানে আপনি আপনি যেভাবে খান, আপনি যেরকম খান সেভাবে খাওয়াবেন। 10 জন মিসকিন খাওয়াবেন, অথবা 10 জন মিসকিনকে কি করবেন, কাপড় দিবেন, অথবা একজন দাস আজাদ করবেন। এই তিনটা একটাও পারলেন না, তখন কি করবেন, 3 দিন রোজা রাখবেন। ঠিক আছে? সেজন্য এই কাফফারাটা খুবই গুরুত্বপূর্ণ। কসমটি কিন্তু এত সহজ না। কসম যদি কেউ করে, তাহলে কসমটিও আপনার মনে রাখবেন, কোন কোন কসম হলো যে আপনি যদি মিথ্যা কসম করেন, তাহলে এটা আপনি যে হারাম, কিন্তু সত্য কসম করলেন এটা সমস্যা নেই। কিন্তু আপনি কোন একটা কসম ভবিষ্যৎ নিয়ে কসম করতেছেন, মানে একটা হলো অতীত নিয়ে কসম করা, মানে অতীত নিয়ে কসম করলে সেখানে কাফফারার প্রয়োজন পড়ে না। আপনি ভাত খেয়েছেন, হ্যাঁ আমি আল্লাহ কসম খেয়েছি, সত্যি কথা বলতেছেন, কিন্তু ভবিষ্যতে যে এইসব কসম করতেছেন, ওই সমস্ত কসম নিয়ে কাফফারার বিষয়ে আসে। কারণ অতীতের কসমে তো আপনার কসম ভঙ্গ করার কোনো সিস্টেম নেই, হয় আপনি সত্য বলবেন না মিথ্যা বলবেন। ভাত খাইছি ভাত খাইনি, বা শেষ। আল্লাহ কসম করেছেন, হয় সত্য না মিথ্যা, সত্য হইলে আপনার কোনো সমস্যা নাই, মিথ্যা হলে আপনার জন্য গুনাহ আছে। কিন্তু ভবিষ্যতের ব্যাপারে আপনি যদি কসম করেন, তাহলে আপনি যদি কসম করে থাকেন, তাহলে অবশ্যই আপনি কাজটি করতে হবে, হয় কাজ করার বিষয় অথবা না করার বিষয় যদি কসম করে থাকেন। কথা কি বুঝাতে পারতেছি? আর যদি কসম করেন ওই কাজটি করবেন না, কিন্তু দেখতেছেন যে ওই কাজটি করা আপনার জন্য ভালো, তাহলে কাজটি করবেন, কি করতে হবে, কাফফারা দিতে হবে। একটি কাজ করলে আপনার কাফফারা থেকে মাপ, একটি কাজ করলে কাফফারা থেকে মাপ, ওইটা কি কাজ? মাশাআল্লাহ, ইনশাআল্লাহ বললে যে আপনি বললেন যে আমি আমার ওই ভাইয়ের বাসে, আল্লাহর কসম আমি ওই ভাইয়ের বাসে যাব না, ইনশাআল্লাহ ওই বাসে যাব না, ইনশাআল্লাহ বলেছেন। পরে যদি একান্ত যান, তাহলে কাফারা দিতে হবে না, ইনশাআল্লাহ বলতে হবে, যদি রাগের মুখে যদি ইনশাআল্লাহ মনে থাকে আর কি। ঠিক আছে? আপনি আপনার ছেলেকে বললেন যে এই তুমি যদি ওই কাজটা করো, তোমাকে আমি আল্লাহর কসম ইনশাআল্লাহ 10 বেত দিব। তো কাজটা করছে, তা আপনি 10 বেত দিলেন না, তখন আপনাকে কাফারা পাওয়া যায়, আপনি ইনশাআল্লাহ বলেছেন। ঠিক আছে কথা? তো বলতেছিলাম এটাই, যে কেউ যদি কোনো বিষয়ে কসম করে, কসমের আপনার সম্মান রাখতে হবে। সেজন্য কসম করেছেন, কসম পালন করতে পারলেন না, তাহলে আপনি কাফারা দিয়ে দেবেন। যদি একান্ত আপনি ওই বিষয়টি দেখেন যে এই বিষয়ে আপনি না করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, কসম করেছেন, কিন্তু যদি ওইটি খায়ের হয়, আল্লাহ পছন্দ করে ওই কাজটি, তাহলে ওই কাজটা আপনি করাটা আপনার জন্য
প্রয়োজন অবশ্যই করবেন এবং কাফফারা দিবেন। আর যদি ইনশাআল্লাহ বলে থাকেন তাহলে আর কাফফারা দেওয়া প্রয়োজন নেই। তারপরে যে হাদিসটি এনেছেন حديث أبي أمامة سدي بن عجلان الباهلي رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب في حجة الوداع মানে হাজ্জাতুল ওয়াদা বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবা দিয়েছেন তার মধ্যে বলেছেন কি ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ এটা কোরআন মজিদে অনেকখানে আমাদেরকে বলেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, মানে তাকওয়া আল্লাহকে ভয় করো। তাকওয়া মানে ইত্তাকুল্লাহ এটা কোত্থেকে এসেছে? ইত্তাকুল্লাহ মানে কি? তাকওয়া মানে কি? তাকওয়া মানে হতো যে আপনি প্রতিরোধ করা। কি করবেন? প্রতিরোধ। কি প্রতিরোধ করবেন? আল্লাহর আযাবকে। আল্লাহর আযাবকে আপনি কি প্রতিরোধ করবেন। কেমনে প্রতিরোধ করবেন? যে আল্লাহর কথা শুনে আল্লাহ যা যা অর্ডার দিয়েছে তা মানবেন, যা নিষেধ করেছে তা কি করবেন? বর্জন করবেন। এইটা হলো তাকওয়া। এটা হলো তাকওয়া। একজন সাহাবা কি বলেছে যে তাকওয়াটা কি? বলতেছে তুমি যদি কোন রাস্তা দিয়ে হেঁটে যাও, রাস্তার মধ্যে কাটা, তুমি হাঁটবা কিভাবে? দেখবা যে কোনখানে কাটা নাই সেখানে পা দিবা, কোনখানে কাটা নাই সেখানে পা দিবা। এটাও তাকওয়া। সে দুনিয়াতে অনেক মানে অনেক লালসা আছে। দুনিয়াটা হলো মানুষকে ধোকা দেয়। সেজন্য আপনি দুনিয়া থেকে বাঁচবেন এই তাকওয়া দিয়ে, আল্লাহকে ভয় করে, আল্লাহর কথা শুনবেন এবং আল্লাহ যা নিষেধ করছে কি কি তা বর্জন করবেন। এখানে বলতেছে যে হাদিসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদেহ হচ্ছে কি বলেছেন? ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াসাল্লু খামসাকুম তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজটা অনেক বড় নিয়ামত। যে কয় ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল? 50 ওয়াক্ত। মানে 50 ওয়াক্তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছে? 5 ওয়াক্ত বানিয়েছে। মানে 5 ওয়াক্ত বানিয়েছে কিন্তু সওয়াব দিচ্ছে কয় ওয়াক্তর? 50 ওয়াক্তর। আল্লাহু আকবার। এটা দুনিয়া থেকে এরকম মানে কল্পনা করবে যে আপনাকে আপনার কোম্পানি যদি দেশ থেকে এসেছেন বলল যে এ ওলিউল্লাহ তোমার ডিউটি হলো 12 ঘন্টা, অত 10 ঘন্টা ডিউটি, তোমার বেতন কত? 1000 রিয়াল। আপনি মানি গেছেন, ঠিক আছে 10 ঘন্টা ডিউটি 1000 রিয়াল। কিছুদিন পরে বলো ওলিউল্লাহ ঠিক আছে তুমি 1 ঘন্টা ডিউটি করো কিন্তু 1000 রিয়ালে বেতন পাবা। মনটা কিরকম লাগবে আপনার? আশ্চর্য। মানে 10 ঘন্টা ডিউটি তো 1000, 1 ঘন্টা ডিউটি 1000 করে দিছে। মানে ডিউটি কম, বেতন স্যালারি একই। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, 50 ওয়াক্তের থেকে কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত বানিয়েছে। আজকে যদি 50 ওয়াক্ত নামাজ ফরজ হতো তাহলে প্রতি 27 মিনিটে 1 ওয়াক্ত, প্রতি 27 মিনিটে আযান। তো বলতেছে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওয়াসুমু শাহরাকুম তোমাদের যেই মাসটি তোমাদেরকে সিয়ামের মাস রেখেছে, এটা কি? রমজান মাস। 12 মাসে 1 মাস। আল্লাহ, মানে 12 মাসে 1 মাস মাত্র রোজা রাখতে বলেছে। ওই মাসটি রোজা রাখো, মানে 11 মাস তোমার ছুটি। ওয়াআদ্দু যাকাত আমওয়ালিকুম তোমরা তোমাদের যাকাত তোমাদের ধন সম্পদের যাকাত দাও। যাকাতটাও কত? 40 ভাগের 1 ভাগ। 40 ভাগের 1 ভাগ। তাও আপনার যদি যাকাতের নিসাব পরিমাণ মানে সম্পদ জাকাতের সবাই দিতে হবে না, আপনার নিসাব পরিমাণ হলে তখন আপনার যাকাত দিতে হবে, তাও কি 40 ভাগের 1 ভাগ। ওয়াতিউ উমারাকুম এবং তোমাদের যারা নাকি শাসক আছে শাসকে তুমি অনুগত্য করো। এটাও আমাদের দিন, শাসকের অনুগত, শাসকের বিরুদ্ধে না যাওয়া, এটা হলো দিন। কারণ শাসকের বিরুদ্ধে গেলে ওখানে সমস্যা হয়, গ্যাঞ্জাম হয়, মারামারি হয়, দেশের ক্ষতি হয়। সেজন্য শাসকের অনুগত্য করা এটা ইসলাম। বলতেছে তোমরা এইসব কাজ করো, একটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান রোজা রাখা, যাকাত আদায় করা, শাসকের আনুগত্য করা। কি হবে? বলছে তাদখুলু জান্নাত রাব্বিকুম তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। এই হাদিসটি ইমাম আত-তিরমিজি রওয়ায়াত করেছেন। তো সুতরাং এখানে আমাদের এই হাদিসটা আনার উদ্দেশ্য কি? যে তোমরা আল্লাহকে ভয় করো ভাইরা।
আল্লাহকে ভয় করবেন। আল্লাহর ভয়টি আমাদের নাজাত পাওয়ার জন্য আমাদেরকে সাহায্য করবে। আল্লাহকে ভয় করবেন, আল্লাহ আদেশ মানে কেউ চলবেন, আল্লাহ যা নিষেধ করছে তা কি থেকে তা বর্জন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা বলেছি তা আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।